চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে চলে আসলাম আরেকটি লাইভ ম্যাচ রেকর্ডিং করার জন্য। তো চলুন দেখা যাক আজকের প্রতিপক্ষকে। তো চলুন আমরা দেখি আজকের যিনি প্রতিপক্ষ তিনি একজন তুর্কিস্তান থেকে। তো খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমি মুভ করব পন E4। সে পন E5 মুভ করেছে, আমি পন C4 মুভ করলাম। এবার তার পালা, সে দেখা যাক কি মুভ প্লে করে। তো যাই হোক, তুর্কি যারা প্লেয়ার আমি এ পর্যন্ত পেয়েছি বেশিরভাগই অনেক ভালো খেলে। তো দেখা যাক সে কেমন খেলে। ইতিমধ্যে সে নাইট ডেভেলপ করে নিয়েছে, তার বি ফাইলে থাকা নাইটটিকে ডেভেলপ করেছে C6-এ। তো এবার আমার পালা। এবার আমি যা করব তা হলো আমি পন D3 মুভ করে আমার আগের পন দুটোকে সাপোর্ট দিলাম। তো এখন দেখা যাক সে কি করে। তো অপেক্ষা করি। সে আরেকটি নাইট ডেভেলপ করেছে, তার জি ফাইলে থাকা নাইটটিকে F6-এ ডেভেলপ করেছে। আমি আমার জি ফাইলে থাকা নাইটটিকে ডেভেলপ করে নিলাম নাইট F3-তে। তো সে তার বিশপ কালো স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটিকে বিশপ C5-এ মুভ করেছে। আমি কুইন B3-তে মুভ করলাম। এবার দেখা যাক সে কি মুভ করে। তো যাই হোক, খেলা আশা করি আজকে ভালো হবে। সে ক্যাসলিং করে নিয়েছে, ইতিমধ্যেই সে ক্যাসলিং করে ফেললো। তো যাই হোক, যদিও তার রেটিং কম, আমারও তার থেকে কম, তারপরেও দেখা যাক কেমন খেলা হয়। আমি নাইট ডেভেলপ করে নিলাম, বি ফাইলে থাকা নাইটটিকে C3-তে ডেভেলপ করলাম। তো যাই হোক, এবার সে কি মুভ করে সেটা আমরা দেখব। তার মুভের উপরেই আমার পরবর্তী প্ল্যান, দেখা যাক সে কি মুভ করে। এবার সে ভাবছে অবশ্যই, সে আমার সে তার নাইট দ্বারা আমার কুইনকে অ্যাটাক করেছে। নাইট A5-এ মুভ করে আমার কুইনকে অ্যাটাক করেছে, আমার কুইন সরাতে হবে। আমি কুইন B5-এ মুভ করে আমি তার নাইট এবং বিশপকে একই সাথে অ্যাটাক করলাম। তো এবার সে তার পন B6 মুভ করে দুইটিকেই প্রোটেক্ট করলো। তো আমি আমার কালো স্কোয়ারের বিশপ দ্বারা তার বিশপকে চ্যালেঞ্জ করেছি। বিশপ E3-তে মুভ করে দেখা যাক সে কী করে। তো যাই হোক, এ অবস্থায় সে আমার কুইন অ্যাটাক করেছে পন A6 মুভের মাধ্যমে। এবার আমার কুইনকে সরাতে হবে। আমি কুইন A4-এ মুভ করব। কুইন A4-এ মুভ করব আমি। হ্যাঁ, কুইন A4-এ মুভ করাটাই মনে হচ্ছে এই মুহূর্তে রাইট ডিসিশন। তো যাই হোক, আমি কুইন A4 মুভ করলাম। এবার আমার কুইন আপাতত সেভে রয়েছে। তো এবার দেখা যাক সে কি করে। সে তার কালো স্কোয়ারের বিশপকে বিশপ D6-এ মুভ করেছে, অর্থাৎ সরিয়ে নিয়েছে, সে এক্সচেঞ্জ করেনি। এবার আমি নাইট দিয়ে যদি তাকে আমি নাইট দিয়ে যেতে পারবো কিনা আমাকে দেখতে হবে। নাইট এই মুহূর্তে মুভ করা ঠিক হবে না। আমি তার থেকে পন C5 মুভ করবো কিনা মনে হচ্ছে। পন C5 মুভ করলাম, তার বিশপকে অ্যাটাক করেছি। অ্যাটাক বলতে আসলে আমি তাকে অফার করেছি, সে যদি তার বিশপ দ্বারা আমার পন ক্যাপচার করে আমি তার পন ক্যাপচার করব আমার বিশপ দ্বারা, এবং সে যদি আমার বিশপকে পন দ্বারা ক্যাপচার করে আমি তার নাইট ক্যাপচার করে নেব। এটাই হচ্ছে প্ল্যান। যাই হোক, সে ক্যাপচার করেনি, সে সরে গিয়েছে। কিন্তু আমি
যেটা করব তা হলো আমি পন ক্যাপচার করব কি সেটা আমাকে ভাবতে হবে। পন ক্যাপচার করাটা এখানে কতটা লাভজনক হবে। আমি তার পন ক্যাপচার করেছি, তবে পন ই ফাইলে থাকা পনটিকে নাইট E5 মুভের মাধ্যমে ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, সে তার নাইটকে পিছিয়ে নিয়েছে যেহেতু, তো সেখানে আমার যেটা করতে হবে তা হলো নাইট পিছিয়েছে, নাইট B7 মুভ করেছে। আমি আমার পনটিকে আরেকটি প্রোটেকশন দেওয়ার জন্য পন D4 মুভ করেছি। সে আমার নাইটকে অ্যাটাক করেছে পন দ্বারা। পন D6 মুভ করে আমি তার পন ক্যাপচার করব না, আমি পনটিকে পুশ করে আমিও তার নাইটকে অ্যাটাক করলাম আমার পন দ্বারা। সে যদি আমার নাইট ক্যাপচার করে আমি তার নাইট ক্যাপচার করব। তো যাই হোক, এই হলো বর্তমান পরিস্থিতি খেলার। তো যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষা করি। সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে, কিন্তু আমি তার নাইট ক্যাপচার করব না। আমি পন E5 যে পনটি রয়েছে তার, সেই পনটিকে পন দ্বারা ক্যাপচার করব এবং একই সাথে তার দুইটি নাইটকে আমি দুইটি পন দ্বারা অ্যাটাক করব। এটাই মনে হয় ঠিক হবে। হ্যাঁ, আমি তাই করব, এটাই রাইট ডিসিশন। কারণ সে একসাথে দুইটি নাইটকে বাঁচাতে পারবে না। আমি ইতিমধ্যেই তার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছি। তো সে তার একটি নাইটকে পিছিয়ে নিয়েছে, নাইট E8-এ পিছিয়ে নিয়েছে। তো এবার আমি যা করব, আমি কি নাইট ক্যাপচার করব না নাইট ক্যাপচার করব না, আমি রুক দ্বারা তার কুইনকে অ্যাটাক করব। এবার দেখা যাক সে কি করে। নাইট দ্বারা তার রুক দ্বারা তার কুইনকে আমি অ্যাটাক করেছি। তার বাঁচানোর উপায়টা যা হবে তা হলো সে তার কালো স্কোয়ারের বিশপ নিয়ে আসতে পারে অথবা নাইট নিয়ে আসতে পারে, কিছু একটা দিয়ে তো তার সেটাকে প্রতিরোধ করতে হবে। তো এই অবস্থায় দেখা যাক, সে প্রতিরোধ করতে পারবে নিশ্চিতভাবে, তার অনেকগুলো অপশন রয়েছে। সে নাইট নিয়ে এসেছে, আমি নাইটটিকে ক্যাপচার করে নেব। নেব কি, নাইটকে যদি আমি ক্যাপচার করি তাহলে সে তার পন দ্বারা আমার পন ক্যাপচার করবে। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে তার নাইট ক্যাপচার করাটা কি ঠিক হবে? এর থেকে ভালো কোনো মুভ আমার আপাতত যেহেতু নেই, তো তার নাইট ক্যাপচার করাটাই ঠিক হবে। তো যাই হোক, সে তার বিশপ দ্বারা আমার পন ক্যাপচার করেছে। এখন যেটি করতে হবে তা হলো সেটা হলো, আমি যেটা করতে পারবো তা হলো কি করব আমাকে ভাবতে হবে। আমি নাইট দিয়ে তেমন কিছু ভালো কিছু করা যাবে না। বিশপ মুভ না করে আমি পন দ্বারা তার বিশপকে অ্যাটাক করি, এটাই ভালো হবে। পন E5 মুভের মাধ্যমে তার কালো স্কোয়ারের বিশপকে অ্যাটাক করেছি। সে বিশপ দিয়ে আমার পন ক্যাপচার করতে পারবে না, তাহলে তার কুইন ক্যাপচার হয়ে যাবে, তাই সে তা করবে না। সে আমার রুককে অ্যাটাক করেছে আরেকটি বিশপ দিয়ে, অর্থাৎ সাদা স্কোয়ারে যে বিশপটি রয়েছে তার, সেটি দিয়ে আমার রুককে অ্যাটাক করেছে। আমি এখন যেটি করব, আমার সাদা বিশপ দিয়ে তার বিশপকে অ্যাটাক করার চেষ্টা করব। এবার দেখা যাক সে এক্সচেঞ্জ করে কিনা। এক্সচেঞ্জ করলে আমিও এক্সচেঞ্জ করে নেব। এবার দেখা যাক সে কি করে। তো দেখা যাক, তাকে সে উভয় সংকটে রয়েছে যেহেতু, অতএব তাকে এই ডিসিশন নিতে হবে। হ্যাঁ, সে অ্যাকসেপ্ট করেছে। সে আমার বিশপ ক্যাপচার করেছে বিশপ দ্বারা, আমি নাইট দ্বারা আমি তার সাদা স্কোয়ারের বিশপটিকে ক্যাপচার করে নেব। তো এই হলো পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে
কুইন ক্যাপচার করাটা আসলে খুব বেশি সহজ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু তারপরেও সে আমার কুইন অ্যাটাক করেছে পন B5 মুভের মাধ্যমে। আমি কুইনকে E4-এ মুভ করব। আগে আমার কুইনকে বাঁচিয়ে নিতে হবে, তারপরে আমি তার কুইনকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করব। তো যাই হোক, এখন আমার কুইন ফার্স্ট অফ অল আমি E4 কুইন E4-এ নিয়ে আসলাম সেফ জোনে। তো যাই হোক, এই হলো অবস্থা। আমি আসলে সে ভাবছে যে আমি তার কুইন ক্যাপচার করব, কিন্তু আমি এটা জানি আবারও সে আমার কুইনকে অ্যাটাক করেছে আর একটি পন দ্বারা, পন F5 মুভের মাধ্যমে। এখন আমাকে এখান থেকে বাঁচাতে হবে। যাই হোক, আমি তাকে একটি চেক দিব। এখন তাকে একটি চেক দিব। তার কুইন ক্যাপচার করা এতটা সহজ হবে না, কারণ কুইনের ব্যাপারে সে খুবই অ্যালার্ট। অতএব তাকে আগে একটি চেক দিয়ে নেব। আমি কুইন D4-এ গিয়ে D5-এ গিয়ে একটি চেক দিতে পারি তাকে। হ্যাঁ, আমি সেটাই করব। আমি কুইন D5-এ গিয়ে একটি চেক দিব এবং হ্যাঁ, কুইন D5 চেক। এবার তাকে কিং সরাতে হবে। তো কিং সরালে আমি তার বিশপ ক্যাপচার করে নেব পন দ্বারা। সে আমাকে পন দ্বারা যদি ক্যাপচার করে, সে কিং সরিয়েছে, আমি তার বিশপ ক্যাপচার করে নেব। আমি তার বিশপ ক্যাপচার করে নিলে সে যদি তার পন দ্বারা আমার বিশপ ক্যাপচার করে নেয়, তাহলে আমি আমার পন পুশ করে তার কুইনকে অ্যাটাক করব। হ্যাঁ, আমি ক্যাপচার করে নিয়েছি তার কালো স্কোয়ারের বিশপ এবং সে যদি তার পন দ্বারা আমার পন ক্যাপচার করবে নিশ্চিত, কেননা অপশন নেই তার কাছে আর। তো এই অবস্থায় আমি যেটা করব, তার আমার আরেকটি যে সি ফাইলে যে পনটি রয়েছে সেটিকে পুশ করে তার কুইন অ্যাটাক করব। কুইন দিয়ে যদি সে আমার পন ক্যাপচার করে, তাহলে আমি তার রুক অ্যাটাক করব। এটা হচ্ছে আমার প্ল্যান। তো এই অবস্থায় আমি যেটা বলেছিলাম আমি তাই করব। আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি অবশ্যই সি ফাইলে থাকা পনটি দ্বারা আমি তার কুইনকে অ্যাটাক করব। যেহেতু কুইন ক্যাপচার করাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ সে কুইনের ব্যাপারে অ্যালার্ট রয়েছে, তাই তার কুইনকে আমি অ্যাটাক করব। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে রুক ক্যাপচার করা। এবার দেখুন, রুককে আমি অ্যাটাক করে ফেলেছি ডিসকভার অ্যাটাকের মতো। যাই হোক, রুক ক্যাপচার হয়ে গিয়েছে, আমার প্ল্যান সাকসেসফুল। এবার দেখা যাক সে কী করে। তো সে অনেকটা চিন্তা ভাবনা না করে বোধহয় মুভটি করেছিল, পনটি ক্যাপচার করেছিল। এই অবস্থায় দেখা যাক সে কি করে। তো এই হলো পরিস্থিতি। সে আরেকটি মিস্টেক করেছে। সে কুইনকে একদম মানে আমার হাতের নাগালে এনে দিয়েছে। সে একদম বিশাল মিস্টেক। আসলে তার অবস্থাটা অনেকটাই এখন হজবরল হয়ে গিয়েছে। সে মেন্টালি প্রেশার নিতে পারছে না, বোঝা যাচ্ছে। আমি তার পন ক্যাপচার করে নেব এই মুহূর্তে। ঠিক আছে, আমি তার পন ক্যাপচার করে নিয়েছি। পরে আরেকটি পন রয়েছে, সেটিও ক্যাপচার করব। এবার দেখা যাক। সে এই যে আমি যা বলেছিলাম আর কি, সে একদম এলোমেলো হয়ে গিয়েছে। তার কোনো প্ল্যান ঠিক মতো কাজ করছে না। আমি তার আরেকটি পন যে ডি ফাইলে থাকা পনটিকে ক্যাপচার করে নেব এবং তার নাইটকে অ্যাটাক করব। তার নাইট অ্যাটাক হয়ে গিয়েছে। এবার সে কী করবে, সে কিন্তু মানে রিকভার করতে, কামব্যাক করতে পারছে না আর কি। এটা বোঝাই যাচ্ছে যে সে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে গিয়েছে। আমি তার রুককে অ্যাটাক করব কুইন দ্বারা। কুইন D7 মুভের মাধ্যমে আমি তার রুক অ্যাটাক করব। তো যাই হোক, মানে খুবই একদম বলতে গেলে বলা যায় যে একদম ঝটিকা অ্যাটাক যেটাকে বলে, সেই ঝটিকা অ্যাটাকে সে পড়ে গিয়েছে। আর এই অ্যাটাকের যে প্রেশার সেটা সে নিতে পারেনি, সে এলোমেলো হয়ে গিয়েছে। তো এই হলো অবস্থা। আমি আপাতত বিশপ দ্বারা আমি তার পনটিকে টার্গেট করলাম। এবার আমি কুইন দ্বারা তার রুক অ্যাটাক করব। এবার রুক অ্যাটাক করলে সে চেকমেট হয়ে যাবে। আমি কুইন দ্বারা তার রুক অ্যাটাক করেছি। এবার হয় তার রুক বাঁচাতে হবে অথবা সে চেকমেট হয়ে যাবে। এই অবস্থাতে যে কোনো একটা পাওয়ার পিস আমি ক্যাপচার করবই করব, এটা নিশ্চিত। কারণ সে চাইলেও কোনো পাওয়ার পিসকে সে বাঁচাতে পারবে না। আর যদি একটি মুভ ভুল করে তাহলে সে চেকমেট হয়ে যাবে। জাস্ট অন্তিম মুভ, এটা একটাই অপশন রয়েছে। হ্যাঁ,
সে তার রুককে দিয়ে ডিফেন্স করেছে, আমি তার নাইট ক্যাপচার করে নেব। তো যাই হোক, নাইট ক্যাপচার করে নিয়েছি। দেখুন সে কিন্তু অলরেডি এলোমেলো হয়ে গিয়েছে, তার আসলে অর্থাৎ সে আর কামব্যাক করা তার পক্ষে আর সম্ভব হবে না, এটা বোঝাই যাচ্ছে। তো এই অবস্থায় আমি যা করব তা হলো আমি একটি চেক দিব নাইট দ্বারা চেক দিলে সে হ্যাঁ, সে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি আমার বিশপ দ্বারা, কালো স্কোয়ারের বিশপ দ্বারা আমি আমার নাইটকে প্রোটেক্ট করব। তো দেখুন সে কিন্তু ফাঁদে পড়ে গিয়েছে। তো যাই হোক, দেখা যাক এবার সে কী করে, সেটা আমরা অপেক্ষা করি দেখার। সেটি অন্তিম, এখন শুধু সময়ের ব্যাপার তার পরাজয়টা। তার কাছে আর তেমন কোনো ভালো কিছু করার নেই, কারণ এতগুলো পাওয়ার পিস যেখানে আমার রয়েছে সেখানে সে খুবই অসহায় বলা চলে আর কি। তো এই অবস্থায় সে তার রোগ দ্বারা আমার বিশপকে অ্যাটাক করেছে, কোনো লাভ হবে না। তো যাই হোক, আমি তার পনটি ক্যাপচার করে আরেকটি চেক দিব কুইন দিয়ে। কুইন G7 পন ক্যাপচার করে তাকে একটি চেক দিয়েছি, তাকে চলে যেতে হবে। তার জন্য শুধু একটি স্কোয়ারই রয়েছে, সেখানেই তাকে যেতে হবে। তো যাই হোক, গিয়েছে। এবার আমি যেটা করব তা হলো আমি রুককে অ্যাটাক করব। তো যাই হোক, সে রুক নিয়ে চলে এসেছে রুক E4-এ। তো যাই হোক, এখন আমি তাকে আরেকটি চেক দিই, আরেকটি চেক দিব আপনার হলো নাইট দ্বারা আরেকটি চেক। আমি একটি মিস্টেক করেছি, দেখুন আসলে অতি উৎসাহিত হয়ে খেলতে গেলে এটাই হয়। আমি কিন্তু চেকমেট করে দিতে পারতাম। এবার আমি যদি কুইনকে নাইট না সরিয়ে আমি কুইনকে যদি H5-এ মুভ করতাম তাহলে সে চেকমেট। তো যাই হোক, এখন হয়তো বা আর একটু সময় নেবে, বাট তার আর উপায় নেই। আমি তাকে পন দ্বারা একটি চেক দিব, পন দ্বারা একটি চেক দিয়েছি। এবার সে তো শুধু আর একটি মুভ সে করতে পারবে, তারপরেই সে মানে তার খুব বেশি ভালো অবস্থা নেই এখন, মানে চেকমেট আর অল্প কিছুক্ষণের ব্যাপার আর কি। তো দেখা যাক সে কী করে। তো এই অবস্থায় তার তো রূপ তো নিশ্চিত চলে যাবে এখন। তো এখন আসলে সে কী করবে এটাই হচ্ছে তাকে ভাবতে হবে। তার জন্য শুধু একটি স্কোয়ারই খালি রয়েছে, অন্য আর কোথাও যেতে পারবে না। H5-এ শুধু শুধুমাত্র মুভ করতে পারবে। সে রিজাইন করে দিয়েছে। আসলে রিজাইন করা ছাড়া কোনো কিছু করারও ছিল না। তো যাই হোক, এই ছিল আজকের খেলা। তো সবাই ভালো থাকবেন।